এরদোগানকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেটে ফিলিস্তিনে ও চীনের উইগুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডেন্ট সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ মুসলমানদের জন্য কোনো ভূমিকা রাখবে না। মুসলিম জাতিসংঘ গঠন করে নির্যাতিত মুসলিমদের পক্ষে দাঁড়াতে হবে। তিনি মুসলিম সেনাবাহিনী গঠনের প্রস্তাব করায় এরদোগানকে ধন্যবাদ জানিয়ে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিশ্ব মোড়ল দাবিদার কমিউনিস্ট চীন উইগুরের মুসলিমদের সঙ্গে মানবতা বিরোধী অপরাধ করছে। প্রায় 20 লাখ মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বিশেষ করে বন্দিশালায় আটকে রেখে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। মাওলানা মাদানী বলেন, ভোট ডাকাতি করে বিজয় উৎসব সভ্য দেশে অনুষ্ঠিত হতে পারে না। এটা জাতির জন্য লজ্জাজনক। তিনি দল নিরপেক্ষ সরকারের অধীনে পূর্ণ নির্বাচন দাবি করেন। বিশেষ অতিথি মাওলানা শেখ ফজলে বারি মাসউদ বলেন, ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে স্থগিত করার জন্য আন্তর্জাতিক রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে চলছে। ইসরায়েলের জঘন্য ও অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে কমিউনিস্ট বানানোর অপচেষ্টা চালাচ্ছে। নামাজ রোজা পালন ও কোরআন শিখতে দিচ্ছে না। মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করে চীন নজিরবিহীন জুলুমের দৃষ্টান্ত স্থাপন করছে। এবার ভিন্ন প্রসঙ্গ, বিএনপি পুনর্গঠনের দাবি জোরালো হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর দল পুনর্গঠনের দাবি উঠেছে বিএনপিতে। মহাসচিব সহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন চাইছেন দলের নেতারা। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে প্রায় এক যুগ আগে বহিষ্কৃত হন শাহজাহান মিয়া সম্রাট। তারপরও বিএনপির সভা সমাবেশ প্রেস কনফারেন্সে সক্রিয় তিনি। নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার নির্বাচনের নামে তাদের ক্ষমতা নবায়ন করেছে। আমাদের নীতি নির্ধারকরা কৌশলগতভাবে ফেল করেছে। আমাদের নেতাকর্মীদের অবস্থা ভালো নেই। এখন আমাদের দলের মহাসচিব পরিবর্তন হওয়া দরকার। একজন শক্ত সাংগঠনিক লোককে মহাসচিব করা দরকার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি নির্ধারক পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুনর্গঠন হওয়া দরকার। তিনি বলেন, আমি 40 বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, গত এক যুগ ধরে বহিষ্কৃত। আশা করি দল পুনর্গঠন হলে আমি কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হব। দল পুনর্গঠন প্রশ্নে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রশাসন এবং আওয়ামী লীগের খপ্পরে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিএনপি। দল পুনর্গঠনের জন্য যে পরিবেশ দরকার সে পরিবেশ এখন দেশে বিদ্যমান নেই। পুনর্গঠন আমরা কাদের দিয়ে করব? নেতা কর্মীরা তো এলাকা ছাড়া, মিথ্যা মামলায় তারা ফেরারি হয়ে ঘুরছে, ঢাকায় ঘুরছে, কিন্তু জামিন হচ্ছে না। তাদের যদি আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে না পারি তাহলে কিভাবে আমরা দল পুনর্গঠন করব? আমাদের দল পুনর্গঠন তো তৃণমূলের নেতা কর্মীদের দিয়েই করতে হবে। তারাই যদি স্বাভাবিক জীবনে ফিরতে না পারে তাহলে কাদের দিয়ে করব? তারপরও সেটা আমরা মাথায় রাখছি। এসবের পাশাপাশি আমাদের চিন্তায় আছে দল পুনর্গঠনের সবার আগে আমাদের প্রয়োজন নেতা কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, জামিনের ব্যবস্থা করা, এলাকায় অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, সবার আগে নেতা কর্মীদের পাশে দাঁড়াতে হবে। এরপরে আমরা দল পুনর্গঠনের কথা চিন্তা করতে পারি। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচনের পর আমাদের নেতা কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, দল বিপর্যস্ত। এসবের দায় দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতারা এড়াতে পারেন না। এছাড়া শোনা যাচ্ছে মহাসচিব সংসদে যোগ দেওয়ার জন্য বিদেশি কূটনীতিকদের মাধ্যমে তারেক রহমানের উপর চাপ প্রয়োগের চেষ্টা করছেন। কেউ বা তাদের ব্যবসা ধরে রাখার ফায়দা আছেন। সার্বিক বিষয় বিবেচনা রেখে দল পুনর্গঠন হওয়া দরকার। তবে অসম্মানজনক ভাবে কাউকে বিদায় দেওয়া উচিত হবে না। আগামী মার্চে কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। আগামী জুন জুলাইতে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে এসব পরিবর্তন আনলে দলকে গতিশীল করা সম্ভব হবে। তিনি আরো বলেন, বিশ্ব রাজনীতিতে অধিকাংশ ক্ষেত্রে বয়স্করা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। সেটা বিবেচনায় রেখে নীতি নির্ধারণী ফোরাম দলের মুখপাত্র দপ্তর চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ পুনর্গঠন হওয়া উচিত। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল পুনর্গঠন হবে। দল শক্তিশালী করতে হলে শক্তিশালী মানুষ দরকার। দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, দলের সব পর্যায়ে পুনর্গঠন সবসময় হয়। এটা একটা চলমান প্রক্রিয়া। গত 10 বছর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হামলা মামলায় নেতাকর্মীরা বিপর্যস্ত। বলা যে এসবে 10,000 নেতাকর্মীর খুন হয়ে গেছে, 10 লাখ পরিবার নিঃস্ব হয়ে গেছে। একটা গণতান্ত্রিক দেশে এরকম দেখা যায় না। এটা ইতিহাসে বিরল। এর মধ্যে দলের পুনর্গঠন জরুরি, কারণ সম্পূর্ণভাবে ভোটের অধিকারকে জনগণের কাছ থেকে
কেড়ে নিয়ে রাতের অন্ধকারে সিল মেরে এই সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছে। এরপর আমাদের দলকে শক্তিশালী করাটাই আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য মনে করছি। আমরা সবসময় মনে করি বিএনপি জনগণের দল, জনগণের সুখে দুঃখে বিএনপি পাশে থাকবে, পাশে ছিল, পাশে আছে। অতএব ভবিষ্যতে জনগণের পাশে থাকতে হলে, জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে, জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হলে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালিত হবে সে অবস্থাটা ফিরিয়ে আনতে হলে বিএনপিকে শক্তিশালী দল হিসেবে সক্রিয় থাকতে হবে। তার জন্য আমরা মনে করি এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হলো দল পুনর্গঠন। তিনি আরো বলেন, সব জায়গাতে নতুন পুরাতনের সমন্বয় থাকা উচিত, অভিজ্ঞ ও নবীনদের সমন্বয় থাকা উচিত। শুধু যদি অভিজ্ঞরা থাকে বা পুরাতনরা থাকে তাহলে যেমন চলে না, আবার শুধু নতুনদের দিয়েও চলে না। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয় রেখেই চলতে হয়। যখনই পুনর্গঠন হয় তখনই কিন্তু পুরাতনদের সঙ্গে নতুনদের জায়গা হয়। স্বাভাবিকভাবে ধরুন আমাদের দলের স্থায়ী কমিটির এখন প্রায় অর্ধেক পদ খালি আছে, কারণ অনেকে মারা গেছেন, পদ প্রথম থেকে পূরণ করা হয়নি। কাজে যারা অভিজ্ঞ আছে তাদের অভিজ্ঞতা যেমন আমাদের কাজে লাগাতে হবে, তেমনি নতুনদেরও জায়গা দিতে হবে। শুধু স্থায়ী কমিটিরা, সব কমিটি নতুন পুরনোদের সমন্বয়ে গঠিত হওয়া উচিত। এর মধ্য দিয়ে দলটাকে শক্তিশালী করতে হবে আগামী দিনে জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য। এবার ভিন্ন প্রসঙ্গ, ঐক্যফ্রন্টের দাবি আমলে নিল না ইসি। নির্বাচন বাতিলের দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের করা আবেদন আমলে নেয়নি নির্বাচন কমিশন। কমিশন বলেছে নির্বাচন ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারে। এই বিষয়ে ইসির কিছু করার নেই। আজ সোমবার ইসির বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট 8টি আসনে জয় পেয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে 257টি আসন। 3 জানুয়ারি ঐক্যফ্রন্ট এই নির্বাচন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি করে ইসিতে স্মারকলিপি জমা দেয়। আজকের বৈঠকে কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে বিকাল 3টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিষয়ে হেলালুদ্দিন বলেন, ঐক্যফ্রন্টের পর 5 জানুয়ারি আওয়ামী লীগ ও একটি স্মারকলিপি দিয়ে বলেছে ঐক্যফ্রন্টের অভিযোগ সত্য নয়। কমিশন এগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। ঐক্যফ্রন্ট নির্বাচন বাতিল এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার দাবি করেছে। কমিশন বলেছে এখন আর এসব করার কোনো সুযোগ নেই। যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে পারে। নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, আমাদের কাছে আসন ভিত্তিক ফলাফল আছে, কেন্দ্র ভিত্তিক ফলাফল সংগ্রহ করা হয়নি। এ তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করতে হবে। কমিশন সেভাবে সিদ্ধান্ত দিয়েছে।